প্রিয় ভাই ও বোনেরা, যারা আবেগাপূর্ণ মানুষ, তাদের জীবনে শুধু আঘাত আর আঘাত। তারা কখনোই ভালো জিনিস অন্তরে কখনো গাঁথতে পারে না। আবেগাপূর্ণ মানুষ হার্ট অ্যাটাক বেশি করে, কারণ তারা এক জাতীয় বিকুপ মানুষ। প্রত্যেকটা জায়গায় আবেগ দেখাইতে গিয়া জীবনে শুধু লস আর লস। শুধু দিতেই শিখেছে, তারা নিতে শিখে নাই। আর তাদের রাশিটা এমন একটা জিনিস, যাকে ভালোবেসেছে তারা সবাই আঘাত করে। আবেগাপূর্ণ মানুষ সবসময় চোখের জল তাদের সাথী হয়ে যায়। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আবেগাপূর্ণ হয়েন না। আবেগাপূর্ণ হলে, আবেগ বেশি দেখাইলে শুধু আঘাতই পাবে। এখন বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, ছেলে মেয়ে বলেন, ভাই বরাত বলেন, আত্মীয় স্বজন বলেন, সবার উপরেই বেশি আবেগ দেখানো ঠিক না। আবেগ মানুষকে ধ্বংস করে দেয়। যে আবেগ দেখায় সে ধ্বংস হয়ে যাবে, যে আবেগ দেখায় না সে ধ্বংস হবে। কারণ এই দুনিয়াতে যত মায়া দেখাইলেন, অতএব আপনাকে আঘাত করবে। আঘাত ছাড়া এই দুনিয়াতে কেউই বাঁচতে পারবে না। যাদের আবেগ কম তারা ভালো আছেন, যাদের আবেগ বেশি দেখাবেন তারা মরছেন। শুধু দুঃখ 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 দুর্দশায় তার জর্জরিত হয়ে যাবে। তাদেরকে কেউ ভালোবাসবে না। কারণ এই দুনিয়াতে বেশি আবেগ দেখালে মনে করো আপনার দুর্বল। আরে কি করবো, এত আমার কাছে ডাক দিলে কুত্তার মতো ধরে আসে। আবেগ মানুষ যারা আবেগ বেশি, স্ত্রীকে ভালোবাসে বেশি, আবেগ বেশি, ছেলে সন্তানকে ভালোবাসে বেশি, ভাই ভারতকে ভালোবাসে বেশি, ভাই ভাতিজাকে ভালোবাসে বেশি, দেখা গেল পরবর্তীকালে তারা প্রতিঘাত করে। আমার ভালোবাসার দাম না দিয়ে সস্তা মনে করে। কারণ আমার যে অহংকার দেখাই নাই, বা আমি তাদের উপরে প্রমোশন করাই নাই, বুঝে ডাকলেই দৌড় মারি, ডাকবার আগে দৌড় মারি। আরে আমার বাচ্চাদের কী হলো, আরে আমার সন্তানের কী হলো, আমার স্ত্রীর কী হলো, আমার ভাইয়ের কী হলো। বংশ আমি না খায়া থাকলে কেউই দেখে না, কেউ জিজ্ঞাসা করে। কারণ সস্তা ভালোবাসা হয়ে যায়। আবেগ যারা বেশি তাদের ভালোবাসা সস্তা হয়ে যায়। এই পৃথিবীতে মানুষ নীতির দাম দেয় নাই। এই পৃথিবীতে মানুষ সত্যের দাম দেয়, টাকার মূল্য দেয়, নীতির মূল্য দেয় না, ধর্মের মূল্য পর্যন্ত দেয় না। ধর্মে বলেছে তুমি অহংকার করিও না, 1 নম্বর সুন্নত এবং 1 নম্বর কথা আল্লাহর কথা ফরজ সহ। কিন্তু ধর্মটাকে পর্যন্ত তুচ্ছ করে। শুধু বলে কি, আমাদের যে ধর্মের যারা বার নিয়েছেন তারা শুধু বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের আগে বলেছে ধর্মে অহংকার করিও না, মিথ্যা কথা বলিও না, ইতিমের হক খাইও না, মা বাবাকে সম্মান করো, আত্মীয় স্বজনকে সম্মান করো, ইতিম মিসকিনকে সাহায্য করো, তাদের জায়গা জমি দখল করিও না। এটা ধর্মের প্রথম দ্বারা। আপনি একটা স্কুলে ভর্তি হলে, স্কুলের কতগুলি আগে ভর্তি হওয়ার আগে কতগুলি নিয়মকানুন দেয়। এই নিয়মকানুন মানলে তুমি ভর্তি হইতে পারবে, নাহলে পারবে না। ধর্মের ভিতরে এই নিয়মকানুনটি আছে। আগে ধর্ম করার আগে এগুলো জানতে হবে। মিথ্যা কথা বলিও না। এখন আমরা ধর্মের ভিতরে গ্রহণও করলাম, এগুলোর কোনো চিন্তাই করি না। খালি নামাজ পড়ো, সেজদা দাও, আল্লাহকে রাখো। এটার নাম ধর্ম নয়। ধর্মের আগে নীতি পালন করতে হবে। নীতি ছাড়া ধর্মের কোনো লাভ হবে না। আপনি গীবত করবেন, মসজিদে আইসে মানুষের হক মারবেন, এটা কোনো আবাদত নয়। আবাদত আপনার নিজের। আর ধর্মের যে ব্যাখ্যা, ধর্মের যে প্রথম যে অধ্যায়, ধর্ম গ্রহণ করার আগে, কলিমা পড়ার আগে যে অধ্যায়, ওঠা আমরা আগে পড়তে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য আবেগ আপনারা করিয়েন না, আবেগ দেখেন না। আবেগ দেখালে জীবনে শুধু দুঃখ 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 দুর্দশাই পাবে। এই পৃথিবীটা শুধু আমাকে দাও, আমাকে দাও। সবাই ভালো থাকবেন।